ওকে, এখন মনে হয় আমরা বুঝতে পারছি, রেকর্ডিং চালু হয়ে গেছে আর কি। তাহলে আমরা প্রথমে জি। জিপি ক্যালকুলেশন করব আমরা। সেক্ষেত্রে আপনাদের হচ্ছে যে আহ, এই যে ফর্মুলা যেটা লিখেছি জিপি ক্যালকুলেশনের জন্য, এটা আপনাদের কম বেশি আইডিয়া আছে সবারই, যে আমাদের কোন কোন মার্কসে কত আমাদের যে জিপি জিপি হয় কত, গ্রেড পয়েন্ট কত হয় সেটা আমাদের জানা আছে। আর লেটার গ্রেডটা আমি দেখাবো। তা আপাতত আমরা হচ্ছে যে পয়েন্টটা, গ্রেড পয়েন্ট আমরা দেখছি। আর সব সব সাবজেক্টে জিপি নির্ণয় হয়ে গেলে আমাদের আর একটা অপশন আছে, সেটা হচ্ছে জিপিএ ক্যালকুলেশন। এটা আর একটা ইকুয়েশন। সেম কাজ আমরা জিপি ক্যালকুলেশনের জন্য আমরা ভি লুকআপ ফাংশন, ভি লুকআপ ব্যবহার করতে পারি। এটা আমি পরে কথা বলবো আর কি, আগে আমরা হচ্ছে যে ইফ কন্ডিশন দিয়ে আমরা দেখে নিই। এখানে কেউ কোনো প্রশ্ন করবেন এখন? না স্যার। আচ্ছা, বিগত দিনের দুই একটা সমস্যা অনেকে ছিল, আমি সেটা লিখে দিয়েছিলাম গ্রুপে। সমাধান করতে পেরেছেন আপনার? ওই যে কে যেন, কাজী, তার জন্য একটা সমস্যা ছিল। ওই যে শাড়ির ব্যাকগ্রাউন্ড কালার উনি করতে পারছিলেন না। নিক নেম কাজী, উনি আছেন? যাক, উনি মনে হয় সমাধান করে ফেলেছেন। তাহলে আমরা হচ্ছে যে সরাসরি আমরা রেজাল্ট শিটে চলে যাই, তাই না? এক্সেল শিটে জি চলে স্যার। যাই আমরা। জি স্যার। ঠিক আছে, ওকে। তাহলে আমি শেয়ারিংটা চেঞ্জ করা যাবে না স্টপ করতে হবে এটা? তো আপনি যদি শুধু একটা উইন্ডো শেয়ার দিয়ে থাকেন তাহলে ওইটা শেয়ার স্যার হবে অল না। যদি স্যার অল উইন্ডোজ যদি একবারে শেয়ার দেন স্ক্রিন স্যার, দিয়ে যে থাকেন যেটাই তাহলে স্যার স্ক্রিনে যে আসবে কোনো ওটাই কিছু ও শেয়ার আচ্ছা হবে। আচ্ছা, শেয়ার হবে। স্ক্রিন শেয়ার দিয়েছি আমি, উইন্ডোজ দেওয়া দরকার জি ছিল স্যার। তাই? জি। স্যার উইন্ডোজ উইন্ডোজ দিলে দিলে উইন্ডোজে যেটা স্যার, আসবে সবই শেয়ার হবে। হ্যাঁ, ও আচ্ছা। স্যার স্ক্রিন দিলে সমস্যা নেই স্যার, স্ক্রিন দিলে সবই শেয়ার হয়েছে স্যার। ও কিন্তু স্ক্রিন, শুধু একটা উইন্ডোজ দিলে ওইটাই শেয়ার হয়েছে। আচ্ছা। এখন মনে হয় আমরা, এখন কি দেখতে পাচ্ছেন জি স্যার। স্ক্রিনে? জি জি। জি স্যার। জি জি, স্যার এখন সবগুলোই শেয়ার এক্সেলসি। হচ্ছে স্যার। জি স্যার সবগুলো সমস্যা আসছে। নেই। জি স্যার। আপনারা কি আমার মানে ক্লাসগুলো কি বুঝতে পারছেন? আপনারা কোনো প্রশ্ন তো করেন না আপনারা? আবার পরে কি ভিডিও দেখেন? ভিডিও প্রয়োজন হয় না? জি স্যার, ভিডিও দেখা। ওকে, আমার হচ্ছে যে এই যে রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লেটার গ্রেড এবং তার ইন্টারভাল দেওয়া আছে এবং গ্রেড পয়েন্ট দেওয়া আছে একটা টেবিলে। এই টেবিল কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ। তাহলে এখানে আমার রেজাল্ট শিটে আমাদের যে সাবজেক্ট গুলো আছে, আমি হচ্ছে যে আগেই টাইপ করে রেখেছি, তা না হলে এখানে টাইপ করতে গেলে আমাদের সময় নষ্ট হয়। তাহলে আমাদের বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল সায়েন্স, আর ইসলাম ধর্ম, যেটা জিওগ্রাফি, ইকোনমিক্স, হিস্ট্রি, এগুলো হচ্ছে যে আমাদের হচ্ছে যে এই এসএসসি পর্যায়ে আর কি। আর একটা অপশনাল সাবজেক্ট আছে, অ্যাডিশনাল সাবজেক্ট, সেটা হচ্ছে এগ্রিকালচার। এখানে হচ্ছে যে আমরা দ্বিতীয় ঘরে আমরা নাম্বার এন্ট্রি দিয়ে দিছি। এখন হচ্ছে যে আমাদের পরের ঘরে লেটার গ্রেড আমরা বের করব। তাহলে জি স্যার। লেটার গ্রেডের জন্য আমাদের যে ওই যে ফর্মুলা যেটা আমরা ইউজ করেছি আর কি, সেটা হচ্ছে যে, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? যদি 80 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 80 হয় তাহলে এ প্লাস, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 70 হলে এ গ্রেড। আমাদের হচ্ছে D4 এ হচ্ছে যে আছে আমাদের ডাটা 80, যে বাংলা, বাংলার যে মার্কসটা আছে এটা D4 এ আছে। ঠিক আছে না? আমি আবার, হ্যাঁ। জি স্যার। তাহলে D4 এ হচ্ছে যে আমরা এই জন্য এখানে D4 নিয়েছি। তাহলে D4 যদি 60-এর চাইতে বড় হয় তাহলে হচ্ছে যে এ মাইনাস, 50-এর বড় হলে বি গ্রেড, 40-এর বড় হলে সি গ্রেড, 33-এর বড় হলে ডি গ্রেড, আর যদি 32-এর চাইতে ছোট হয় তাহলে এফ গ্রেড। তাহলে আমরা হচ্ছে যে এখানে আমরা লেটার গ্রেড পেয়ে গেলাম। তাহলে আমাদের একটাতে ফর্মুলা লিখলে তারপরে তো আমরা এটা টেনে দেব। আর
এগ্রিকালচারের জন্য আলাদাভাবে আবার এই ফর্মুলাটা আমরা লিখতে পারি, অথবা এখানে D14 আছে। D14 এটা এটা পুরোটা টেনে দিয়ে পরে এটা চেঞ্জ করলে হয়, বাকি যে সেলগুলো আছে ওগুলো মুছে দিলে হয়। তাহলে এটা আমাদের গেল লেটার গ্রেড। এখন হচ্ছে গ্রেড পয়েন্ট। গ্রেড পয়েন্ট যেটা আগে আমি ওই যে যে শিটে লিখে দিছিলাম আর কি। আহ, আচ্ছা, লেটার গ্রেডেরটা আমি একটু কপি করে এখানে নিয়ে যাই। আমার এইখানে ছিল জিপি, এটা হচ্ছে লেটার, আর আগেরটা ছিল হচ্ছে যে জি গ্রেড পয়েন্ট, আর এটা হচ্ছে লেটার গ্রেড। আমি হচ্ছে যে এখানে যা কিছু কাজ করি আগে এগুলো সবই আপনাদের আবার দিয়ে দেবো, হ্যাঁ, গ্রুপে দিয়ে দেবো, আপনাদের সুবিধা হবে। ওকে, তাহলে আমরা জিপি যেটা সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে ওই যে D4 নিয়েই আমরা কাজ করব। এখানে হচ্ছে যে E4 নেওয়ার সুযোগ নেই, তাহলে মার্কস নিয়ে আমরা কাজ করব। তাহলে এটা হচ্ছে যে 80 চাইতে বড় হলে, D4 যদি 80 চাইতে বড় হয় তাহলে এটা A+। তারপর হচ্ছে 70 বড় হলে, এটা আপনারা এখানে দেখছেন আর কি। কাজে এটা আমরা এখানে লিখে দিয়েছি। লিখে দিয়ে জাস্ট এটা টেনে দিলেই আমাদের ফর্মুলা গুলো সবগুলোতে চলে গেল। এখন হচ্ছে যে এই সবগুলো যোগ করে আমাদের কয়টা সাবজেক্ট হলো, এখানে 8টা সাবজেক্ট হলো। তাহলে 8 দিয়ে ভাগ দিলে আমাদের জিপিএ পাওয়া যাবে। এটা হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্ট বাদে। তাহলে আমরা কি করলাম, এগুলো সব সাম করে দিলাম, দিয়ে 8 দিয়ে ভাগ দিলাম। ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে যে এই যে F4 থেকে F11 পর্যন্ত এগুলো আমরা সব যোগ করলাম সাম সাম ফর্মুলা দিয়ে। ডিভাইডেড বাই হচ্ছে যে আমরা 8 দিলাম, 8 দিয়ে ভাগ হয়ে গেল। এখন হচ্ছে যে আমাদের 4.44। এখন জিপিএ যখন হিসাব করব তখন আমাদের অ্যাডিশনাল সাবজেক্ট যেটা আমরা এখানে এগ্রিকালচার নিয়েছি, এখানে আমাদের একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে যদি অ্যাডিশনাল সাবজেক্ট যদি 5-এর 2 এর উপরে হয়, তাহলে আমার হচ্ছে যে এই অতিরিক্তটা যোগ হবে। তাহলে আমি এখানে যে ফর্মুলাটায় ইফ কন্ডিশন ব্যবহার করেছি, আমাদের F14 আছে হচ্ছে আমাদের অ্যাডিশনাল সাবজেক্টের জিপি গ্রেড পয়েন্ট। তাহলে F14 যদি 2-এর চাইতে বড় হয়, তাহলে সেটা 14 থেকে 2 বাদ দিয়ে যেটা সেটা অবশিষ্ট থাকবে, আর না হলে শূন্য থাকবে। 2-এর ছোট হলে বা 2-এর সমান হলে আমাদের শূন্য এখানে ডিসপ্লে করবে। তাহলে আমরা এখানে জিপিএ 5, যদি আমাদের এগ্রিকালচারালে 5.0 হয়, তাহলে আমাদের 3 থাকছে। তাহলে আমাদের হচ্ছে যে উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট 4.44 হলো, আর এটা 3 হলো, দুইটা যোগ করে আবার আমাকে কি করতে হবে, 8 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমার জিপিএ হবে। অথবা আমার এখানে যেটা করা আছে সেটা হচ্ছে যে আমাদের যে সবগুলো যোগ করা হয়েছে 8টা, প্লাস হচ্ছে যে এই যে অ্যাডিশনালের অতিরিক্ত যেটা সেটা যোগ করা হয়েছে দিয়ে 8 দিয়ে ভাগ দিয়ে হয়েছে। তাহলে এই হচ্ছে যে আমাদের রেজাল্ট শিট আমরা এভাবে তৈরি করে থাকি। এখানে কিছু বিষয় আছে। বিষয়টা কি আপনারা কি বুঝতে পারছেন কিনা, মানে এ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা? জি স্যার, ওই যে এডিশনালের তিনটার একটু জি, শুরু স্যার। বুঝতে পারছি স্যার। এই যে 3 যেটা, এটা আমাদের হচ্ছে তার আগে, জি আগের সেলে, তার আগের সেলে আমাদের কত আছে, 5.0 আছে না? জি স্যার। তাহলে আমার তো এখানে অ্যাডিশনাল হচ্ছে যে সর্বোচ্চ হচ্ছে যে 2-এর অতিরিক্ত মানে 40% যদি হয়, 40 জি যদি 40 যদি পাওয়া হয় তাহলে কোনো কিছু যোগ হবে না। তাহলে 40 হলে আমাদের জিরো আসছে। মানে 2-এর উপরে যেটা সেটা তার অতিরিক্তটা যোগ হবে আমাদের জিপিএ ক্যালকুলেশনের জি ক্ষেত্রে। ঠিক আছে।
আচ্ছা, কিন্তু বুঝতে পারছি। দুই দুই বা দুইয়ের নিচে হলে সেটা হবে। এই জন্য আমরা এখানে একটা শর্ত দিয়ে দিছি। সেই শর্তে আমরা বলছি যে F14 যদি 2 এর চাইতে বড় হয়, তাহলে F14 থেকে 2 বাদ দিয়ে যেটা সেটা এখানে লিখবে, না হলে শূন্য লিখবে। জি, জি স্যার, ঠিক আছে? তাহলে জি স্যার। যখন ওই স্যার যে আমার হ্যাঁ, বলেন। স্যার, আমার একটা কথা ছিল স্যার, ওই যে হ্যাঁ, সূত্রে যে লাস্টে স্যার আপনি ফার্স্ট ব্র্যাকেট দিলেন স্যার, কয়টা ব্র্যাকেট দিয়েছেন স্যার, এটা একটু যদি বলতেন। এইখানে শেষে কয়টা ব্র্যাকেট? জি স্যার। আমি আমি বলি, এখানে যতগুলো ইফ আপনি লিখবেন, ঠিক আছে, জি স্যার। ততগুলো ব্র্যাকেট এখানে শেষে হচ্ছে থাকবে। মানে প্রত্যেকটা ইফে ওকে একটা স্যার। করে ব্র্যাকেট শুরু হয়েছে, দেখেন প্রত্যেকটা ইফে ব্র্যাকেট শুরু হয়েছে, কিন্তু এটা এখানে ক্লোজ করিনি আমরা। প্রত্যেকটা ইফে একটা করে জি ব্র্যাকেট স্যার। আমরা শুরু করেছি, শেষে যে যতগুলো ইফ আছে ততগুলো হচ্ছে যে আপনি যদি একটা কম দেন এখানে, ঠিক আছে, এই দেখেন কালার জি হয়ে স্যার। গেছে। ওই যে আমাদের যে ইয়েগুলোর কালার ম্যাচিং একটা বিষয় আছে। একদম প্রথম যে ইফ তার সাথে যে ব্র্যাকেটটা সেটা কালো, আর এইটা থাকবে সবার শেষে, ক্লোজ হবে এটা। এটা হবে সবার শেষে, দেখেন এটা ব্ল্যাক আসছে। ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পেরেছি স্যার। কালার দেখেও বুঝতে পারবেন যে কোনটা আপনার কম হলো কিনা, বা কোনো একটা ব্র্যাকেট মিসিং হয়েছে কিনা। ওকে, তাহলে এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আর নেই? না স্যার। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে আমরা এই রেজাল্টের সমস্যা কি? আমি সবগুলো 80 দিয়ে দিলাম, সবগুলো 80 ইনপুট দিলাম, তাহলে আমি এগ্রিকালচারে এটাও 80 দিলাম, তাহলে এই যে জিপিএ 5.38 হয়ে গেল। তাহলে এটা কি সমস্যা না? জি স্যার। জিপিএটা হয়ে গেল 5.38। আমার তো জিপিএ 5-এর উপরে যাবে না, যাবে? জি স্যার। না না স্যার। তাহলে এটা আমার এখানে এখানে একটু কাজ করতে হবে। তাহলে সেটা আমি আর একটা পেজে আর কি করেছি, সেটা এখানে হচ্ছে যে আমি যখন ওই যে জি জিপিএ, জি। আমার এখানে কয়েকটা শিট আছে, হ্যাঁ, আমি হচ্ছে জি রেজাল্ট, স্যার। খালি এই যে ইফ দিয়ে রেজাল্ট ইফ, আপনারা যখন এই ফাইলটা আপনাদের কাছে দিয়ে দেবো আমি গ্রুপে, তাহলে এইখানে 5.38 হলো, এটাকে সমাধান করার জন্য আমরা এই যে এখানে আমরা রেজাল্ট ইফ জিপিএ লেখা আছে এখানে আমার শিটে। তাহলে এই শিটে আমি যাচ্ছি, একই জিনিস, অল দা সেম একই জিনিস এখানে আছে, সবই আছে, কিন্তু এখানে হচ্ছে যে দেখেন 5.00 আসছে। আমরা কি করেছি এখানে? এখানে হচ্ছে দেখেন একটা কন্ডিশন আমি দিয়ে দিয়েছি। সেই কন্ডিশন কি? আমরা বলছি যে এই সবগুলো যোগ করার পরে গ্রেড পয়েন্ট যেগুলো আছে 8টা সাবজেক্টের, এবং এই যে এগ্রিকালচারের যে অতিরিক্ত 3, সবগুলো যোগ করার পর 8 দিয়ে ভাগ দিয়ে, এই ভাগ এই ভাগফল যদি 5-এর চাইতে বড় হয়, তাহলে 5.00 লিখবে। আর যদি বড় না হয়, তাহলে যে রেজাল্ট সেটা লিখবে। তাহলে এই যে একটা শর্ত আমি এখানে দিয়ে দিছি, যে কারণে এখন আর 5-এর উপরে যাবে না। এখন যদি কোনো সাবজেক্টে আমি কম দিই, যদি এখানে এখানে 40 দিলাম, তাহলে 5 পয়েন্ট এটা আসছে। এখানে যদি আমি 45 দিলাম, তাহলে কম হতে পারে, কিন্তু আমার সবগুলোই যখন 80 হয়ে যাবে, তখন সে আর 5-এর উপরে যাবে না। জি বিষয়টা কি বোঝা গেল কিনা? জি স্যার। তাহলে এটা একটা সমাধান হলো যে আমরা এভাবে রেজাল্টটা তৈরি করতে পারি। আর একটা হচ্ছে যে আমরা হচ্ছে যে এই ইফ ফাংশন বাদ দিয়ে আর একটা ওয়ে আছে যেখানে রেজাল্ট শিট তৈরি করা যায়। সেটা কি আমি বলবো, না এই দুইটাতেই থাকবে আমাদের এই? বলেন স্যার। আচ্ছা, আমার এখানে রেজাল্ট এই যে ভি লুকআপ, হ্যাঁ, ভি লুকআপ আর একটা ফাংশন। এখানে হচ্ছে যে ভি লুকআপ ফাংশনটা কি, আমার হচ্ছে যে এখানে একটা টেবিল আমি এক্সট্রা ডিজাইন করেছি, এখানে হাইলাইট করা আছে, দেখছেন, দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এইখানে বলছে যে আমি এই টেবিলের সাহায্য নেব। আমার হচ্ছে যে এখানে 80 মার্কস, আমি ভি লুকআপ একটা ফাংশন ব্যবহার করেছি, এখানে D4। এখানে হচ্ছে যে আমাদের হচ্ছে ভি লুকআপের লেখার যে একটা কৌশল, সেই কৌশলে আমাদের
হচ্ছে যে যে সেল সেটার নাম দেব কমা দিয়ে। আমাদের হচ্ছে যে যে টেবিলটা আমি ডিজাইন করেছি দেখেন এখানে মার্কিং হয়ে গেছে। এখানে হচ্ছে যে কে কে ফোর থেকে এল 10 পর্যন্ত আমার এই টেবিলটা খেয়াল করতে পারছেন কিনা। আমি যেখানে মাউস স্ক্রলিং করছি সেখানে একটা K4 থেকে L10 পর্যন্ত এখানে আছে। তাহলে আমি এখানে VLOOKUP-এ এখানে ওই VLOOKUP ফাংশন লেখার একটি সিস্টেম হচ্ছে যে আহ, কে যেটা তার দুই পাশে ডলার সাইন হবে, তারপরে আমি যে তার ওই ঘরের নাম দেব, মানে কোন সারিতে আছে সেটা দিব, তারপরে কোলন দিয়ে শেষের সেল যেটা ওই টেবিলের, এটা হচ্ছে L10। তাহলে এল এর দুই পাশে ডলার সাইন দিয়ে আমি 10 দেব। আর দুই যেটা আমরা দিয়েছি, দুই হচ্ছে যে আমি যে টেবিল ইউজ করছি সেই টেবিলের 2 নম্বর পজিশনে আছে আমার এই যে বাংলার নাম্বার, টেবিলের 2 নম্বর, যে কারণে আমি দুই ব্যবহার করেছি। তাহলে দেখেন ওই যে আপনার যে অনেকগুলো ফর্মুলা যেটা ওই যে ইফ ফাংশনের অনেকগুলো ব্র্যাকেট অনেক কন্ডিশন এত মুখস্থ করা লাগছে না। এমন একটা টেবিল পাশে নিলে আমি সহজে এটা জিপি ক্যালকুলেশন করে ফেললাম। এটা আপনারা চাইলে দেখতে পারেন, আর ওইটাই যদি অভ্যস্ত থাকেন তাহলে ওইটা করবেন। আচ্ছা, জিপিএ এর ক্ষেত্রে আমাদের এটা ঠিক আছে। জিপিএ ক্যালকুলেশন এটা হলো, এখন লেটার গ্রেড যেটা, এটা আমরা হচ্ছে যে VLOOKUP ফাংশন ব্যবহার করে আমরা রেডি করতে পারি। তাহলে আমি হচ্ছে যে আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দেব গ্রুপে, আপনারা সেটা করবেন। আর আহ, গত 2টা ক্লাসে আমরা যেগুলো আলোচনা করেছিলাম সেখানে কারো কোনো সমস্যা থাকলে আপনারা বলবেন, আর এখানে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলবেন। স্যার রেজাল্ট শিট লেখাটা আমি ওই মিডিলে নিতে পারছি না, ওটা আমার ল্যাপটপে আসলে এমন সমস্যাটা বুঝতে পারতেছে না। না, আমি বলি রেজাল্ট শিট যেটা যেটা লিখছেন এটা তো আপনি স্যার দেখতে পাচ্ছেন। রেজাল্ট শিট লেখাটা, জি হ্যাঁ, স্যার রেজাল্ট শিট লেখা, এই লেখাটা আমার হচ্ছে যে আপনি এই যে মার্কস এন্ড সেন্টার এটা হচ্ছে আপনার। জি স্যার আপনি, মার্জান সেন্টার করেছে। হ্যাঁ, আপনি যতগুলো আছে সেটা মার্জ করলেন। সেন্টার যদি না হয় তাহলে আমার এখানে যে লেখার যে অ্যালাইনমেন্ট আছে, ঠিক আছে, জি স্যার এটা হচ্ছে লেফট রাইট আর মিডল, এই মিডলটা ক্লিক করবেন। অ্যালাইনমেন্ট গুলো আমার হচ্ছে না, আমি আসলে বুঝতেছি না, তাহলে কি কাজ আপনার, করতেছে না আমার, অ্যালাইনমেন্ট দিলে কাজ করতেছে না। ও, কাজ করছে না না? তাহলে আপনার জি ল্যাপটপে স্যার কোনো সমস্যা হতে পারে, বা আপনার কোন ভার্সন আপনি ব্যবহার করেন। যাই হোক, আপনি 10 মনে হয় স্যার, হ্যাঁ, জানানো। পরীক্ষা যেখানে দিবেন সেখানে সবকিছু আপ টু ডেট থাকবে, এটা খুব বেশি সমস্যা করবে না। আর এই আপনার হচ্ছে লেখা মাঝে থাকলো না বামে থাকলো, এটা হয়তো খুব বেশি তারা করবে না, তারা দেখবে যে আপনি এই কাজগুলো পারেন কিনা, ক্যালকুলেটিভ যে বিষয়গুলো এগুলো পারেন, এক্সেলের তো লেখাটা মূল। আমার লেখাটা আমার মাঝে হয়, কিন্তু আসলে ওই যে এই যে যে আমি মার্জান সেন্টার যে রুমটা করতেছি, ওই লেখাটার মানে ওপর এবং নিচের এই মাঝে হয় না, এই আর কি, ও, উপর মাঝে আর নিচে, থাকে মানে লেখাটা এই আর কি। না উপর আর নিচে আপনার তো, অ্যালাইনমেন্টের যে হ্যাঁ, উপরের সাইড আছে, উপরের নিচে যে তো জি আপনার স্যার জিপিএর ওর জায়গা মাঝে রাখতে আর হবে। নিচে থাকে। জি আপনার ওইটা তো উপর নিচে তো জায়গা রাখতে হবে, ও এটা হচ্ছে না না? জি স্যার এই যে এটা তো হচ্ছে, ঠিক আছে এটা না? হচ্ছে আপনার হচ্ছে স্যার। হ্যাঁ, এটা তো আপনার ওখানে জায়গা থাকতে হবে পর্যাপ্ত তার উপরে যাওয়ার জন্য নিচে যাওয়ার জন্য, হ্যাঁ। ও তাহলে এটা আপনি আবার ট্রাই করবেন আর কি, হ্যাঁ, জি স্যার, আপনি জায়গাটা বাড়িয়ে নেবেন, হ্যাঁ। থ্যাংক ইউ। আপনি হচ্ছে যে যে সেলে আছে জি ওই স্যার, সেল ধরে বাম পাশে এটা টান দিবেন, এনে জায়গাটা বাড়িয়ে নিয়ে দেখবেন যে এটা ঠিক আছে কিনা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি হচ্ছে যে গত দিনের যে হোমওয়ার্কটা আপনারা সাবমিট করেছেন কিনা আমি আসলে দেখতে পারিনি, দেখলে হয়তো বুঝতে পারতাম যে আপনারা কি করেছেন। তা আজকে আমরা হচ্ছে যে আর নতুন করে টাইম বাড়াবো না আর কি, এইখানে আমরা শেষ করবো আর কি এই ইতে।
তা আপনাদের যদি আর কোনো প্রবলেম না থাকে তাহলে আমি যে এখন যে কাজগুলো করেছি এগুলো আপনাদের হচ্ছে গ্রুপে দিয়ে দেবো, ফাইলটাও দিয়ে দেবো। আর হচ্ছে যে এটার যে ভিডিও সেটাও আমি লিংক দিয়ে দেবো আর কি ইউটিউবে আপলোড করার পরে। আর হচ্ছে যে হোমওয়ার্ক আমি দিয়ে দেবো। তাহলে কি আজকে আর কেউ কিছু বলবেন? আমরা না হচ্ছে যে স্যার। 21 জন এখানে, স্যার ঠিক আমি আমি বাদে 20, হুম, 20 জন জি স্যার এখানে আছি। দিয়েন স্যার। কিন্তু সবার কিন্তু রেসপন্স পায় না। সবাই কি জয়েন করে কি স্যার কোথাও প্রশ্নগুলো আরেকবার দেখতে পেলে ভালো হতো। কোনগুলো? গ্রেড পয়েন্ট এগুলো আর কি স্যার। হ্যাঁ, এই যে আমি এটা আলাদাভাবে লিখেই আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে যে গ্রেড পয়েন্ট নির্ণয়ের জন্য, আর এটা হচ্ছে যে লেটার গ্রেড নির্ণয়ের জন্য, আর একটা হচ্ছে যে ওই জিপিএ ক্যালকুলেশন, জিপিও ক্যালকুলেশন যেটা ওই যে প্রবলেম যেটা হয়েছিল যে 5-এর উপরে চলে যাচ্ছিল তার জন্য এটা লিখবো আমরা। আর যদি 5-এর নিচেই রাখতে চাই সাধারণভাবে, তাহলে আমাদের এগুলো লাগবে না। এই কন্ডিশন লাগবে না যদি 5-এর উপরে চলে যাবে এটা। হ্যাঁ, আর এটা হচ্ছে যে অ্যাভয়েড এটা এটাকে 5.0। তাহলে 5.0 চাইতে যদি বড় হয় এটা অ্যাভয়েড করার জন্য আমাদের নিচেরটা। আর ভি লুকআপেরটা আমি লিখে দিয়েছি এখানে। ভি লুকআপটা মনে হয় এখন থাক, আপনারা ওইটাই প্র্যাকটিস করেন, ঠিক আছে? আরেকদিন মানে ভি লুকআপ নিয়ে আরেকদিন কথা বলবো। তাহলে আজকের মতো আমাদের হচ্ছে যে এখানেই আমরা এন্ড করছি। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম।